আজ আমি তোমাদের খুব সুন্দর নকশি কাঁথা সেলাই করে দেখাবো। দেখো কত সুন্দর নকশি কাঁথাটা। আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। দেখো আমি কিন্তু একটা কাঁথা পেতে নিয়েছি। এখন আমি 2 কর মেপে মেপে সোজাভাবে সেলাই করে যাব। এখানে আমি কিন্তু মেশিনের উপরে 2 গুণ সুতা ব্যবহার করছি আর মেশিনের নিচের অংশে 1 গুণ সুতা ব্যবহার করছি। দেখো আবারও কিন্তু আমি 2 কর মেপে সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সেলাই করতেছি। ঠিক একইভাবে কিন্তু আবারও আমি মেপে নিলাম 2 ইঞ্চির মতো, মানে 2 কর আমি কর মেপে নিচ্ছি। আসলে সময়টা বাঁচবে এবং দ্রুততার সাথে কাজটা করার জন্য তোমরা চাইলে কিন্তু ইঞ্চি ফিতা দিয়ে 2 ইঞ্চির মতো করে মেপে নিতে পারো, অথবা 1.5 ইঞ্চি করেও কিন্তু তোমরা এই খোপগুলার দূরত্ব রাখতে পারো। এখন দেখো এখান থেকে কিন্তু আবারও সেই 2 করের মতো ফাঁকা রেখে আবারও আমি সেলাই করে যাচ্ছি। একইভাবে কিন্তু আমাদের সম্পূর্ণ কাঁথাটাই কিন্তু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করতে হবে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, লাইক কমেন্ট অবশ্যই করবা। আর কাঁথা সেলাইয়ের ক্ষেত্রে কোথাও বুঝতে সমস্যা হলে তো কমেন্ট সাথে সাথেই করবা, ইনশাল্লাহ আমি রিপ্লাই দিব। আমার চ্যানেলে ঘুরে আসার জন্য দাওয়াত রইল। আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর নকশি কাঁথার ভিডিও রয়েছে, সেখানে গিয়ে তোমরা দেখে আসতে পারো। অবশ্যই কোনো না কোনো ভিডিও দেখলে ভালো লাগবে। একইভাবে কিন্তু আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ কাঁথাটাই কিন্তু সেলাই করে নিতে হবে। এখন দেখো এখানেও কিন্তু সেই 2 কর মেপে আমি ঘুরিয়ে সেলাই করলাম। এখন হচ্ছে মাঝখানের অংশটাও ঠিক মেপে একইভাবে সেলাই করে নিব। শুধুমাত্র যেখানে আমি ফাঁক রাখবো এখানে একটু ডাবল করে সেলাই করে নিতে হবে, যাতে করে ওই মাথাটা, সেলাইয়ের মাথাটা যাতে খুলে না যায়। দেখো কাঁথাটা কত সুন্দর লাগতেছে। এখন কিন্তু আমি শামুক মোড়া দেওয়া শুরু করছি। দেখো ফিটটা হালকা ধরে তারপর হচ্ছে আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এই শামুক মোড়াটা দিব। আমার মনে হয় যে সব থেকেই শামুক মোড়া দেওয়াটা সহজ, তবে নতুন আপুদের ক্ষেত্রে কিন্তু প্রথমে একটু ঝামেলা মনে হতে পারে। সেজন্য তোমরা ছোট একটা টুকরা কাপড়ে শামুক মোড়া দেওয়াটা ট্রাই করবা, তারপর হচ্ছে ছোট কাঁথা সেলাই করবা, তারপরে গিয়ে বড় কাঁথা সেলাই করবা, তাহলে দেখবা ফিনিশিংটা বেশি ভালো আসবে। দেখো কথা বলতে বলতে প্রায় একটা লাইনে কিন্তু আমি শামুক মোড়া দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু একবারই হচ্ছে সেলাই করতে করতে শেষের পর্যায়ে চলে যাব, মানে এখানে কোনো সুতা কাটাকাটির ঝামেলা নাই, কোনো সমস্যা নাই, একদম শুধু সেলাই করেই যেতে হবে। এই যে দেখো হালকা করে ফিটটা কিন্তু আমি উঁচু করে ধরতেছি, ধরে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর হচ্ছে কিন্তু সেলাই করতেছি। এই যেটা আমার হাতে দেখতে পাচ্ছ, এইটা হালকা করে উঁচু করে ধরলে, ধরে ধরে হালকা করে উঁচু করে ধরে ধরে কিন্তু ঘোরাতে হয়, ঘুরিয়ে তারপর হচ্ছে শামুক মোড়া দিতে হয়। এই যে দেখো ঠিক একইভাবে কিন্তু আবারও এই কোণাটাতে আমি সেলাই করে নিলাম, নিয়ে একইভাবে সম্পূর্ণ কাঁথাটাই কিন্তু এই একই নিয়মে একইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের সেলাই করে যেতে হবে। আজকের এই কাঁথাটা কিন্তু আমি অনেকখানি দেখানোর চেষ্টা করেছি। আর একটা কথা বলে রাখি, মেশিন দিয়ে কাঁথা সেলাইয়ের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে সুতা আর কি লেগে থাকে। সুতার যে আলগা যে অংশটা ওটা হচ্ছে মেশিনে লেগে লেগে যায়। সেজন্য চেষ্টা করবা কাঁথা সেলাইয়ের সাথে সাথেই কিন্তু মেশিনটা পরিষ্কার করে ফেলানোর জন্য। দেখো কতখানি আমি সেলাই করে ফেলেছি। আজকের এই কাঁথাটা সেলাই করার পর কিন্তু আমি নিচের অংশটাও তোমাদের দেখিয়ে দিব। অনেক আপুরা কমেন্ট করো যে নিচের অংশটা আসলে কেমন হয়, নিচের অংশটাও আমি দেখিয়ে দিব। এখন দেখো এই যে লাইনটা, সম্পূর্ণ লাইনটাতে দেখো আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু শামুক মোড়া দিয়ে নিলাম। এখন এই যে শেষের অংশ, ওখানে একটু বেশি সেলাই দিলাম। দেখো আমার কাঁথাটা মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে। এই যে এখন দেখো নিচের অংশটা, এখানে এই যে হালকা হালকা একটু হয়েছে, এটা ঘোরানোর জন্য, কিন্তু এক্ষেত্রে কখনো হচ্ছে সেলাইটা খুলে যাবে না বা কোনো সমস্যা হবে না। এটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।